নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হইয়াছেন আর হবেন যত আমার মহাপ্রভুর দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে মহারাজ পরীক্ষিত প্রায়ক বেশনে বসে আছেন। 7 দিন পরে তক্ষক দংশনে তার প্রাণ বিয়োগ ঘটবে। তার জীবনটাই অভিশপ্ত জীবন। এসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, গঙ্গার দিকে মুখ করে বসে আছেন। এমন সময় সেখানে এসেছেন ব্যাসনন্দন সুখদেব, যিনি আজন্ম মায়ামুক্ত, যাকে মায়া ছুঁতে পারে নাই। সেই আজন্ম মায়ামুক্ত ব্যাসনন্দন সুখদেব এসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। মহারাজ পরীক্ষিত তার চরণ ধুয়ে দিয়েছেন, স্বর্ণ সিংহাসনে বসিয়েছেন। বসিয়ে বলছেন, হে প্রভু, হে মুনিবর, আমি তো আসন্ন মৃত্যু, আমার কর্তব্য কি? সুখদেব তো মৌনী, কথা বলেন না। কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলেন না। আজ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে তিনি হরিকথায় মুখর হয়েছেন। এই প্রথম মুখ খুললেন আজ। মৌনী ছিলেন, আজ প্রথম মুখ খুললেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এসে। বলছেন, শোনো মহারাজ, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা ভয়ং। বলছেন, হে মহারাজ, সম্বোধন করলে কি বলে? তস্মাৎ ভারত, ভারত মানে ভরত বংশে জন্ম তোমার। কৃষ্ণ ভক্তি তোমার পৈতৃক সম্পত্তি। পিতার সম্পত্তি পুত্র পায় উত্তরাধিকার সূত্রে, ঠিক তেমনি ভক্তিটা তোমার পৈতৃক সম্পত্তি। তোমার পিতৃ পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে এই হরিভক্তি লাভ করেছ তুমি। নইলে মৃত্যুকালে কেউ এমনি করে গঙ্গার তীরে এসে আমার আসন্ন মৃত্যু, আমার কর্তব্য কি, এই প্রশ্ন কেউ করে? দেখো, হরিভক্তি তোমার রক্তের স্রোতের মধ্যে রয়েছে। হরিভক্তি পিতৃ পিতামহ সবাই এই হরিভক্তির অধিকারী। তুমি সেই বংশে জন্মিয়েছ, তো কাজে ভক্তি তোমার পৈতৃক সম্পত্তি। শোনো মহারাজ, পৃথিবীতে শোনবার কথা অনেক আছে। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নিনাং সন্তি সহস্র গৃহেষু গৃহমেধিনা। সংসারে যারা আসক্ত ব্যক্তি, তাদের অনেক কথাই শোনবার আছে। স্ত্রীর কথা, পুত্রের কথা, পরের ঘরের কথা, রাজনীতির কথা, রোগের কথা, দেশ বিদেশের কথা। শ্রোতব্যাদিনী সন্তি রাজেন্দ্র নিরাং সন্তি সহস্র।
তারা চোখের সামনে দেখছে তাদের সুতমিত রমণী সমাজে আনন্দ ভোগ করছে। তেষাং প্রমত্ত নিধনং পশ্যন্ন বিনা পশ্যতি, তাদের চোখের সামনে মৃত্যু, যাকে এত ভালোবাসতো, চোখের সামনে সেই লোকটা মরে গেল। চোখের সামনে আমারও ঠিক একদিন এইরকম হবে, এটা কখনো তার মনে আসে না। কি আশ্চর্য ব্যাপার দেখুন। বলছেন নিজের স্ত্রী, পুত্র, কন্যা এরা সব আত্মসৈন্য, যাদেরকে প্রাণ ভরে ভালোবাসেন, দেখছেন তারা অল্প বয়সে, অল্পকালী, মৃত্যু তো কোনো সময় নাই, চলে গেল সংসার থেকে। তেষাং প্রমত্ত নিধনং পশ্যন্ন বিনা পশ্যতি। তাহলে এই মৃত্যুকে কেমন করে জয় করা যায়, এ কথা তাদের একবারও মনে আসে না। তারা পুত্র বিরহে, পত্নী বিরহে, পতি বিরহে কাঁদে, কিন্তু একবারও মনে ভাবনা করে না কেমন করে এই মৃত্যুকে জয় করা যায়। মৃত্যুকে বলা যায়, রে মৃত্যু তুমি মনে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। কবি রবীন্দ্রনাথ বলেছিলেন, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। মৃত্যু আমাদেরকে ভয় দেখায়, কিন্তু ভক্তকে ভয় দেখাতে পারে না। তাই এখানে সুখদেব বলছেন, মহারাজ দেখো মহারাজ, যারা গৃহেষু গৃহমেধিনা, যারা সংসারে আসক্ত ব্যক্তি না, স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে না, তাদের প্রিয়জনের মৃত্যু দেখেও একবারও চিন্তা করে না যে কেমন আমিও ঠিক একদিন এমনি করে এই সংসার থেকে চলে যাব। নিধনং পশ্যন্ন, চোখে দেখেও দেখে না, চোখে দেখেও দেখে না। দেখেও দেখে না বললে কেন? যদি দেখতো সত্যিকারে, তাহলে নিজের মৃত্যুর প্রতিকারের কথা চিন্তা করত, যে আমাকে যাতে আর মৃত্যু ভয় না দেখায়। অপরকেও উপদেশ দিত, দেখো মৃত্যুকে যদি জয় করতে হয় তাহলে এই উপায় অবলম্বন করো। তখনই বলছেন সুখদেব, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছতা অভয়ং। অভয়ং ইচ্ছতা, যদি কেউ অভয় পেতে ইচ্ছা করে, অর্থাৎ মৃত্যুর ভয় রেখে যদি সেখান থেকে মুক্তি পেতে ইচ্ছা করে, তাহলে শোনো একটাই মাত্র উপায়। কি উপায়? ভগবান শ্রীহরির কথা কান পেতে বসে বসে শোনো। কীর্তিতব্য, তার কথা জিহ্বা দিয়ে কীর্তন করো। আর স্মর্তব্য, তার কথা হৃদয়ে স্মরণ করো। তিনটে ইন্দ্রিয়, কান দিয়ে তার কথা শোনো, জিহ্বা দিয়ে তার কথা বলো, মন দিয়ে তার কথা স্মরণ করো। এই তিনটে ইন্দ্রিয়ের কথা সুখদেব বলেন। হরিকে কানে রাখো, হরিকে জিহ্বায় রাখো, হরিকে মনে রাখো, তাহলে কি হবে? আর মৃত্যু ভয় আসবে না। এই তিনটে যদি তোমার কাছে থাকে না, কানে, বচনে, স্মরণে, তিন জায়গায় মনে, তিন জায়গায় যদি থাকে, আর তোমার ভয় থাকবে না। বৃন্দাবনে খুব প্লেগ দেখা দিয়েছে। প্লেগ তখন ইঁদুরে কামড়ালে প্লেগ রোগ হতো। প্লেগ রোগে বহু লোক মরে যাচ্ছে। দুর্লভ দাস বাবা দুপুর বেলাতে একটি নিম গাছের তলায় বসে আছেন। নিম গাছের তলায় বসে আছেন, রোগটা আক্রমণও করেছে দুপুর বেলাতে। তখন দেখছেন কালো ছায়ার মতো কি একটা বারবার তার কাছে আসছে। বলে, তুমি কে গো? তা বলে, আমি মৃত্যুর দেবতা যম। কি জন্য এসেছো? তোমাকে নিতে এসেছি। তা নিয়ে যাও, আমি তো বসে আছি, নিয়ে যাও। তা বলছে, আমি নামটা ছাড়ুন, নামটা ছাড়ুন। তবে নামটা আমি ছাড়তে পারবো না বসবাদী। নামটা না ছাড়লে কি করে দেহটাকে স্পর্শ করি আমি? নামটা ছাড়ুন। দুর্লভ বলে, তুমি আমার দেহ নাও আর না নাও, আমি নাম ছাড়তে পারবো না।
মৃত্যু দেবতা হার মেনে চলে গেল। ধ্রুবের উপাখ্যানে কি দেখানো হয়েছে? যে 5 বছরের ছেলে ধ্রুব তপস্যায় এমন শক্তি অর্জন করলেন, দেখা যায় মৃত্যুর মাথায় পা দিয়ে চলে গেল। মৃত্যুর মূর্তি পদকে ধত্তবা। মূর্তি মানে মাথায়। কার মাথায়? মৃত্যু। মৃত্যুর মাথায় পা দিয়ে চলে গেল। তাই অভয়ামিচ্ছতা, যদি অভয় পেতে ইচ্ছা করো, মৃত্যুকে জয় করতে ইচ্ছা করো, যে জনমৃত্যুর চক্রে যেন আমাকে আসতে না হয়, তাহলে ভগবান ঈশ্বর হরি সতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য। হরি 3টে বিশেষণ দিয়েছেন: সর্বাত্মা, ভগবান, ঈশ্বর। শ্রীধর স্বামী টিকা করছেন, কি সুন্দর শ্লোকটি দেখুন। শ্রীধর স্বামী টিকা করে বলছেন, সর্বাত্মা ইতি প্রেষ্ঠত্বম, আবার শ্রেষ্ঠত্বম। সর্বাত্মা শব্দটি কি বল? ভগবান প্রেষ্ঠ, ভগবান শ্রেষ্ঠ। ভগবান শব্দ অর্থ কি? ভগবান ইতি সৌন্দর্য, ভগবানের মতো সুন্দর জগতে আর কেউ নাই, এটা বোঝাল। ঈশ্বর কথায় কি বল? ঈশ্বর ইতি আবশ্যকত্বম, ঈশ্বর কথায় কি বোঝালো? ঈশ্বর কথায় বোঝালো ভগবান শ্রীহরিকে ভজনা করা প্রতিটি জীবের অবশ্যক কর্তব্য। আর হরি কথাটায় কি বোঝালো? হরি ইতি বন্ধন হারিতম, হরি নামটি করলে কি হয়? সংসারের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। 4টে শব্দের কেমন সুন্দর অর্থ করলেন শ্রীধর স্বামীপাদ। এই শ্রীধর স্বামীপাদের টিকা সর্বোপরি টিকা, ভাগবতের টিকা। শ্রীধর পরবর্তীকালে গোস্বামীপাদগণ এই শ্রীধর স্বামীকে অবলম্বন করে ভাগবতের টিকা রচনা করেছেন। টিকা ছাড়া তো ভাগবতের অর্থ বোঝা যায় না, এমনি বাংলা পড়লে বোঝা যায় না। যেমন গীতা, এমনি বাংলা পড়লে আপনি গীতা কি বলছে মোটামুটি বোঝা যাবে, গভীর ভাবে দুঃখ ঢোকা যাবে না। টিকা টিপ্পণী করি না পড়লে গভীর ভাবে অনেক এখানে জটিলতা আছে, সেই জটিলতাগুলো সব টিকাকারে মীমাংসা করেছে। অনেক কথার দেখো দুটো বিরোধী কথা একসঙ্গে রয়েছে, সেগুলি কিন্তু টিকা টিপ্পণী না পড়লে সেগুলি কখনো সমাধান হয় না। ভাগবতের ঠিক তাই, ভাগবতেরও ঠিক এরকম। ভাগবতে বহু টিকা হয়েছে তো, তাহলে শ্রীধর স্বামীর টিকা, শ্রীধর স্বামীর টিকা সবচেয়ে বড় টিকা। সেই শ্রীধর স্বামীর টিকার অবলম্বন করে পরবর্তীকালে গোস্বামীপাদের টিকা করছে, কত সম্মান দিয়ে বলছেন। গুরু শ্রীধর স্বামী সবই বলে গেছেন গোস্বামীরা, আমাদের কিছু বলার নাই। মানে শ্রীধর স্বামীকে ছাপিয়ে যাবো এ কথা কখনো কোনো পণ্ডিত বিদ্যান বলে না। কি বলেন? গুরুদেব পায়েস সবটাই খেতে পারতেন, কিতাব রেখে দিয়ে যান কেন? শিষ্য খাবে বলে। ঠিক তেমনি সবই কিন্তু এক রেখে গেছেন আমার জন্যই, যাতে বলতে পারি। এমনি করে সন্ত গোস্বামীপাদ, শিব গোস্বামীপাদ এমনি করে বিনয়ের সঙ্গে পূর্ব জ্ঞানী ব্যক্তিদের প্রতি যথাযোগ্য মর্যাদা দান করে। মর্যাদা দান ভক্তের একটা বড় ধর্ম, মর্যাদা রক্ষণ সাধুর ধর্ম। যে গুণী ব্যক্তি মানী ব্যক্তি তাকে মর্যাদা দান করতে হয়। সন্ত গোস্বামীপাদ নিজে চোখে দেখেছে। পুরী ধামে রয়েছেন সন্ত গোস্বামীপাদ, মহাপ্রভু নিমন্ত্রণ করেছেন, যাচ্ছেন গৃহস্থী মাস, সমুদ্রের বালু তেতে আছে, তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পায়ে ফসকা পড়ে গিয়েছে। যখন কোথায় আছেন মহাপ্রভু? টোটা গোপীনাথে আছেন, গদাধরের কাছে গিয়েছেন তো কত আনন্দ। কিন্তু কষ্ট হচ্ছে, গ্রীষ্মকালের দিনে মাথায় ছাতাও নাই, পায়ে জুতো, টোটোও নাই, রিস্কাও নাই, হেঁটে যাচ্ছে। বালুকায় গ্রীষ্মকালের দিনে বালুকায় কেমন ভুলেই কেমন গরম হয় বলে, তাহলে বাড়ি আরো কত গরম হয়। সেই বাড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ে ফসকা পড়েছে। মহাপ্রভু দেখছেন, কোন দিক দিয়ে এলে সনাতন সব জানেন মহাপ্রভু। বলছেন আমি সিংহদ্বার দিয়ে আসি নাই, দুটো রাস্তা আছে, সিংহদ্বার দিয়ে একটা রাস্তা আছে,
আর একটা ওই সমুদ্রের বালিকার উপরে আছে। সিংহদ্বারের রাস্তা দিয়ে যদি আসে তাহলে বড় গাছের ছায়া আছে, পাতা টাতা পড়ে আছে, এত পায়ে লাগবে না। তা সিংহদ্বার দিয়ে না কেন? ওটা সহজ পথ ছিল, ঠান্ডা পথ পেতে। বলি না প্রভু, জগন্নাথের সেবকেরা ঘোরাঘুরি করে, যদি আমার অঙ্গের স্পর্শ হয়ে যায় সেবা নষ্ট হয়ে যাবে, তো তাদেরকে স্নান করতে হবে আবার, সেই জন্যে আমি এদিকে এলাম। তখন মহাপ্রভু বলছেন, সনাতন তুমি আমাকেও পবিত্র করতে পারো, আর সেই সনাতন সাধুর ধর্মই হলো মর্যাদা রক্ষণ, অপরকে মর্যাদা দান করা, এটা সাধুর লক্ষণ, তুমি যথার্থ সাধু। জগৎ গোস্বামী এমনি করে শ্রীধর স্বামীকে সম্মান জানিয়েছেন। সেই শ্রীধর স্বামী বলছেন, প্রতি বলছেন সর্বাত্মা ইতি প্রেষ্ঠত্ব বা শ্রেষ্ঠত্ব। ভগবানকে দুই রূপে সাধনা করা যায়। কি রূপে? ভগবান শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে সবচেয়ে বড়, শ্রেয় শব্দে স্থান প্রত্যয় করে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় যিনি তাকে বলে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কাকে বলে? সবচেয়ে যিনি প্রিয়, প্রিয় শব্দের সঙ্গে স্থান প্রত্যয় করলে শ্রেষ্ঠ হয়। প্রিয়তম মানেও যা, শ্রেষ্ঠ মানেও তাই, শ্রেয়তম মানেও যা, শ্রেষ্ঠ মানেও তাই। তাহলে ভগবানকে দুই রূপে ভাবনা করা যায়। এক ভাবনা শ্রেষ্ঠ রূপে, যে ভগবানের উপরে আর কেউ নাই, তিনি অনন্ত ঐশ্বর্যের অধিকারী, তিনি ক্ষুদ্র থেকে বৃহৎ হতে পারেন, আবার বৃহৎ থেকে ক্ষুদ্র হতে পারেন। অনর অনিয়ান মহত মহিয়ান, তিনি ভয়ঙ্কর ক্রোধান্বিতে বিশ্বকে ভস্মীভূত করে দিতে পারেন। ভগবানের ওই তখন কংসাদি অসুরকে যখন বধ করেছেন, তখন ভগবানের কি ভয়ঙ্কর মূর্তি হয়েছে। তখন ভগবান যে শ্রেষ্ঠ, কেমন দেখুন আমরা দেখতে পাই, ভগবান মৎস্যাবতারে একটা পুঁটি মাছ হইলেন, ছোট্ট পুঁটি মাছ, তার আবার কি শক্তি। কৃতমালা নদীতে সত্যব্রত মুনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছে, হাতে জল জল উঠছে, একটা সফরি মাছ, সফরি মানে পুঁটি মাছ হাতে উঠেছে, ফেলতে যাচ্ছেন। মাছটা মানুষের ভাষায় বলছে, ও মণি, তোমার হৃদয় তো কোমল, তা আমার পিতা তুমি নিষ্ঠুর কেন? কেন কি নিষ্ঠুরতা কাজ করলাম, তা আমাকে জলে ফেলে দিচ্ছ? জানো না, মাছ মাছেরই শত্রু, মাছের বাঁ পর্যন্ত তার ছানাকে খেয়ে ফেলায়, এত নিষ্ঠুর মাছ, আর সেইখানে আমাকে জলে ফেলে দিচ্ছ। মনে মনে দয়া হলো, বেশ তাই চলো আমার কমণ্ডল দিয়ে চলো। কমণ্ডল খান্ডে গিয়ে বলছে, ও মণি, আমি যে থাকতে পারছি না। উনি দেখছেন মাছটা বড় হয়ে গেছে আর কমণ্ডল জায়গা হচ্ছে না, নিয়ে এলেন, চলো বাড়ি যাই, তবে ব্যবস্থা হবে। তো আশ্রমে এসেছেন, এসে একটা বড় জ্বালায় ফেলেছেন। কিছুক্ষণের মধ্যে বলছেন, জ্বালা তো আমার জায়গা হচ্ছে, বড় হয়ে গেছে, তাহলে একটা বড় পুকুরে নিয়ে যায়। পুকুরে নিয়ে গেলেন, পুকুরের এপার ওপার হয়ে গেল, একটা দিঘিতে নিয়ে যায়, বেড়ে বেরিয়ে যাচ্ছে। তখন আবার সমুদ্রে নিয়ে, আচ্ছা জগতের কোনো পুঁটি মাছ মিনিটে মিনিটে বেড়ে যায় নাকি? তুমি মিনিটে মিনিটে বাড়ছো, তুমি কে গো? এই এখানে তর্পণ করতে এসে বাড়ি যাওয়া পর্যন্ত ক মিনিট সময় নিতে আমার, তার মধ্যে তুমি এত বড় কি করে হয়ে গেলে, তুমি কে? তখন মাছটা বলছে, মুনি আমাকে চিনতে পারলে না, আমাকে চিনতে পারলে না, আমি তোমার আরাধ্য দেবতা শ্রীহরি, শ্রী বিষ্ণু, আর এসেছি মৎস্য রূপ ধারণ করে। দেখুন কেমন শ্রেষ্ঠ, দেখুন ছোট্ট অনর অনিয়ান মহতপি মহিয়ান, ছোট্ট থেকে অতি ছোট হতে পারে, মহৎ থেকে অতি মহৎ হতে পারে, বিরাট হতে পারে। এটি ভগবানের শ্রেষ্ঠত্ব, ভগবানের শ্রেষ্ঠত্ব। সে তো মাছ নয়, মৎস্যরূপী ভগবান এসেছেন। বললে আজ থেকে 7 দিনের মধ্যে পৃথিবীতে প্রলয় আসবে, তুমি ভীত হয়েও না মুনি, আমি একটা নৌকা পাঠাবো,
সপ্ত ঋষি সেই নৌকাটা বহন করে আনবে, সব ভেসে যাবে। মুনি তুমি ভাসবে না, তুমি বেদকে সঙ্গে নিয়ে উঠবে নৌকায়। চতুর্দিকে অন্ধকার, কিন্তু তুমি অন্ধকার বুঝতে পারবে না, কারণ মুনিদের অঙ্গজ্যোতিতে, সপ্ত ঋষির অঙ্গজ্যোতিতে আলোকিত হয়ে থাকবে। দেখবে পোলের বাতাসে তোমার নৌকাটা কাঁপবে, কিন্তু ভয় খেও না, আমি সেই সময় আসব। 7 দিন পর দেখছেন ভয়ঙ্কর বৃষ্টি, বৃষ্টি আর থামে না, হাতির সুরের মতো জলের ধারা ভেসে গেল। সব কিছুই অন্ধকার মেশে, কিছুই দেখতে পাচ্ছে না, মুনির আশ্রম ভেসে গেল। তখন ভাবছেন তাহলে বাঁচবো কি করে, কিন্তু মনে পড়লো সেই মৎস্যরূপী শ্রীহরির কথা। দেখছেন অনেকক্ষণ পরে একটা নৌকা আসছে, আর ওই সপ্ত ঋষির অঙ্গ জ্যোতিতে নৌকাটা আলোকিত হয়ে আছে। তাহলে চিন্তা পারে ঠিক মুনির কাছে সেই নৌকা যাচ্ছে। মুনি 4টি বেদ নিয়ে উঠে বললেন সেই নৌকার উপরে। নৌকোতে দুলছে, চতুর্দিকে প্রলয়ের জল, তার মাঝে নৌকাটা দুলছে। ভয় হচ্ছে তো, এমন সময় এসেছেন বিশাল মৎস্য, এইটুকু পুঁটি মাছ দেখছেন, বাপরে বাপ বিশাল রূপ, সোনার বরণ, বড় বড় শিং। বলছেন ঋষি চিন্তা করো না, নৌকা ডুববে না, তুমি নৌকাটা আমার শিঙের সঙ্গে বাঁধো। বাঁধবো দড়ি কোথায়, চিন্তা নাই। বাসুকি নাগ আসছে, বাসুকি নাগকে রজ্জু করে নৌকাটা বাঁধো। সঙ্গে সঙ্গে বাসুকি নাগ এসে হাজির। বাসুকি নাগকে নৌকার সঙ্গে বাঁধলেন, আর এই মৎস্যরূপী গোবিন্দের সিংহে বাঁধলেন। কোথায় নিয়ে গেলেন, যেখানে জল নাই সেই জায়গায়, জলস নেই সেই জায়গায় নিয়ে গেলেন। তাহলে দেখুন ভগবান কেমন শ্রেষ্ঠ। দেখুন একটা পুঁটি মাছ থেকে কত বড় হলেন, অনর অনিয়ান মহত মহিয়ান। এটি ভগবানের শ্রেষ্ঠত্ব। ঐশ্বর্য দেখাচ্ছেন ভগবান, ঐশ্বর্য প্রধান ভগবান, আর মাধুর্য প্রধান ভগবান। ঐশ্বর্য প্রধান ভগবান দেখলাম, মৎস্যপী ভগবান, ঐশ্বর্য প্রধান ভগবান। ব্রহ্মা নাগ ঝাঁচ্ছেন, নাগ ঝাঁকতে ছোট্ট একটা কি বেরিয়ে এলো, ও বাবা একটা শুয়োরের বাচ্চা বেরিয়ে এলো, ছোট্ট বড়া শুকর বরাহনন্দন বেরিয়ে এলো এখান থেকে। বাবা নাক থেকে শুয়োরের বাচ্চা বেরিয়ে আছে, আশ্চর্য ব্যাপার। বেরিয়ে দেখলেন শুয়োরটা আস্তে 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 বড় হয়ে যাচ্ছে, শুকর ছানাটি আস্তে 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 বড় হয়ে যাচ্ছে। বড় মাটিতে থাকছে না, সে আবার আকাশে উঠছে। কোন দেখেছেন শুকর আকাশে ওড়ে, আকাশে উঠছে, আকাশ থেকে বিশাল রূপ ধারণ করেছে, আর ভয়ঙ্কর গর্জন করছে, ভয়ঙ্কর গর্জন করছে। ব্রহ্মাটা কি আছে, গাছ মাঝে মাঝে গা ঝাড়া দিচ্ছে, আর লোমগুলো খসে খসে পড়ছে। সেই লোমগুলো থেকে কি হলো বলে দেখুন, কুশ উৎপন্ন হলো। আমাদের যজ্ঞে কুশ লাগে না, সেই কুশ উৎপন্ন হলো ওই বরাহরূপী ভগবানের লোম থেকে। অনেক উঁচুতে উঠে চলে গেল। এবার কি করবেন না, হিরণ্যকশিপুর দাদা ছিল একটা, তার নাম হিরণ্যাক্ষ দানব। সে ভয়ঙ্কর একবারে, সে সারা পৃথিবীকে একবারে কাঁপিয়ে তুলেছে শক্তি দিয়ে। নারদের সঙ্গে পথে দেখা, নারদ হ্যাঁ তুমি তো বড় বীর, তোমার সঙ্গে যুদ্ধ করবার লোক পৃথিবীতে কেউ নাই। তা একজন আছে, কি আছে জানো, ওই যে ওই বিষ্ণু আছে। যাও গেলেন, শুনলেন বিষ্ণু তো বৈকুণ্ঠে নাই, তাহলে কোথায় আছে? খবর করে জানলেন রসাতলে চলে গিয়েছে, কারণ পৃথিবী তখন উপরে নাই তো, একবারে রসাতলে। কত বড় দস্যু দেখুন, একবারে পৃথিবীটাকে নিয়ে গেছে, একবারে সপ্তলোক আছে না পাতাল,
সপ্ত পাতাল, তারপরে শেষটা নিয়ে চলে গেছে একবারে, কিছুই নাই উপরে, সেখানে গিয়েছে। বরাহটা ঢুকলো তার মধ্যে, ঢুকে ওই হিরণ্যাক্ষ দানব ঢুকলো তার মধ্যে। হিরণ্যাক্ষ দানব ঢুকে দেখছেন কই তো বিষ্ণুতলায়, বিষ্ণুতলায়। তখন দেখছেন একটা শূকর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে তুমি? তোমার সঙ্গে যুদ্ধ করবো বলে আছি। আমার সঙ্গে যুদ্ধ করো তুমি? তা বলে হ্যাঁ। ভয়ঙ্কর যুদ্ধ, বরাহরূপী ভগবান আর এদিকে হিরণ্যাক্ষ দানব, ভয়ঙ্কর যুদ্ধ, কেউ কাউকে হারাতে পারে না। একদিন মেরে ফেলতে পারতেন তো, করলেন না কেন? যুদ্ধ রস আস্বাদন হবে। ওই হিরণ্যাক্ষ দানব তো আর কেউ নয়, বৈকুণ্ঠের জয় আর বিজয়, তারাই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এসেছেন। ভগবান চেয়েছেন যুদ্ধ রস আস্বাদন করবার জন্য। তা কার সঙ্গে করবেন? নিজের ভক্তের সঙ্গে। তাই অভিশাপে জয় আর বিজয় নেমে এসেছে। বরাহরূপী ভগবানের সঙ্গে হিরণ্যাক্ষ দানবের যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ। শেষকালে বরাহরূপী ভগবান হিরণ্যাক্ষ দানবকে বধ করে দাঁতে করে তুলে আনলেন। বহুশী বপুষী বিশদে বসানং জলধাম। নিয়ে এলেন, কি করলেন? দাঁতে করে নিয়ে এলেন। কেমন বলছেন, চন্দ্রে যেমন কলঙ্ক থাকে তেমনি করে তুলে আনলেন, কলঙ্ক করে খাওয়ার মতো, শশিনী কলঙ্ক করে খাওয়ার মতো তুলে আনলেন, দাঁতে করে তুলে আনলেন পৃথিবীকে। কোথায়? আবার পৃথিবীকে স্থাপন করলেন। তাহলে দেখুন ভগবানের কেমন ঐশ্বর্য। বরাহরূপী ভগবান, যজ্ঞ বরাহ, কত ভয়ঙ্কর রূপ ধারণ করলেন ভগবান। পূর্বরূপে যখন ভগবান অবতীর্ণ হলেন তখনও ভগবানের কি ভয়ঙ্কর রূপ। দেবতা এবং অসুরদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ। কি জন্যে? ক্ষীর সমুদ্র মন্থন হবে। দেবতারা বলছেন আমরা মন্থন করব, কারণ সেখানে অমৃত উঠবে তো। অসুর বলছেন আমরা মন্থন করব। দেবতা অসুর উভয়ই মন্থন করতে হবে। কি করে মন্থন করবেন? মন্থন করতে গেলে মন্থন দণ্ড চাই। দেখে না, দুধ থেকে যখন মাখন তুলতে হয় কি করতে হয়? দণ্ড দিয়ে তুলতে হয়। তাহলে যে ওই ক্ষীর সমুদ্র থেকে যে অমৃত উঠবে সেটা মন্থন করতে হবে তো। মন্দর পর্বতকে নিয়ে এলেন। বাবার বাপ, মন্দর পর্বত থাকবে কার উপরে? তখন ভগবান বললেন ভয় নাই, আমি যাব পূর্বরূপে, আমার পিঠে রাখবে ওই মন্দর পর্বতটা। তাহলে মন্দর পর্বতটা কি করে পিঠের উপর থাকবে? বন্ধ কবে যে রজ্জু চাইতো, দুদিকে রজ্জু থাকবে তো টান হবে তো। বাসুকি না গেলেন রজ্জু হয়ে, একদিকে দেবতারা একদিকে অসুরেরা। কে লাই ধরে আর কেউ মুখ ধরে টানবে? অসুর বললেন আমরা মানে কি, আমরা মুখ ধরে টানবো, তোমার লাই ধরে টানবো। ও বললেন ভগবানের ঈশ্বরের ইচ্ছা তো যোগমায়ার কৌশল। ঠিক আছে, সেই ভীষণ বিশ্বাসী তো অনেক অসুর মরিয়ে গেল। ভগবান বিশাল পৃষ্ঠ পেতে দিলেন, বিশাল পৃষ্ঠ পেতে দিয়ে ক্ষীর সমুদ্র মন্থন হলো, সেখান থেকে অনেক কিছু উঠল। আবার যখন উঠলেন অমৃতের কলস দিয়ে, অমৃতের জন্য মারামারি দেবতাদের সঙ্গে অসুরদের। অসুররা যদি অমৃত খায় তাহলে পৃথিবীতে অসুরটাই তো রাজত্ব করবে, দেবতাদের হিটবল হয়ে যাবে। তখন ভগবান আবার একটা রূপ ধারণ করলেন, অপূর্ব সুন্দরী রমণী। এটা ভগবানের মোহিনী অবতার। তবে এত রূপ না, সেই রূপ দেখে অমৃত খেতে ভুলে গিয়েছে। অসুররা অমৃত খাবে কি, অমৃত খেতেই ভুলে গেছে, রূপ দিকে আকৃষ্ট হয়ে। যেদিকে ছুটছে সে রমণী, সেই দিকেই ছুটছে অসুরেরা। সেই পাকে দেবতারা অমৃত খেয়ে দিল। দেখুন ভগবানের মোহিনী অবতার কেমন করে মায়ায় মুগ্ধ করে দিলেন। এই ভগবানের সব ঐশ্বর্য প্রধান ভগবান, ঐশ্বর্য প্রধান ভগবান। ছোট্ট বামন রূপ ধারণ করে কোথায় গেলেন? ছোট্ট বামন রূপ ধারণ করে গেলেন বলির কাছে। দেখতে বাবরে বার বিশাল, এইটুকটুকু চরণ হয়ে গেল বিশাল চরণ। এক চরণের স্বর্গ, এক চরণের
পাতাল গোটা মর্ত দেশ থেকে পেটটাকে বিরাট করে সব এমন করে করলে 3 লোক অধিকৃত হয়ে গেল। নাভি দেশ থেকে 3য় জন্ম বার হয়েছে। বলো কোথায় রাখবো? তাহলে দেখুন এইটুকুনি হয়ে এলো, কত বড় হয়ে গেল। তাহলে অনর অনিয়ান মহতপি মহিয়ান। তাহলে ভগবান এটি ঐশ্বর্য প্রধান ভগবান। নৃসিংহ মূর্তিতে থামের মধ্যে থেকে এলেন ভগবান। বাপরে বাপ, কি বিশাল রূপ নিয়ে এলেন, ভয়ঙ্কর রূপ। ভগবানে এমন রূপ কেউ দেখে নাই। উগ্র রূপ ভগবানে, একবারে ভয়ঙ্কর রূপ। একবারে ভগবানের মুখখানে দেখে পড়েছি, বাপরে বাপরে, গোটা পৃথিবীকে আপনি শেষ করে দেবো। বোধহয় বড় বড় নখ, বড় বড় দাঁত, ভয়ঙ্কর। ভগবানের এমন রূপ, ঐশ্বর্য প্রধান ভগবান। একবারে হিরণ্যকশিপুর বক্ষ বিদারণ করে দিলেন ভয়ঙ্কর শক্তিতে। এগুলো সব ঐশ্বর্য প্রধান ভগবান। তাই সর্বাত্মা ইতি শ্রেষ্ঠত্ব। এই ভগবান, এই দিক থেকে ভগবান ঐশ্বর্য সকলের শ্রেষ্ঠ। আবার যখন কংসকে বধ করছেন তখন ভয়ঙ্কর হয়েছেন ভগবান। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান, বিশাল ভগবান। এটি ভগবানের ঐশ্বর্যময় রূপ। আর একটি রূপ আছে যেটি ভাগবত বর্ণনা করেছে ভগবানের, সেটি পৃষ্ঠত্ব। তিনি কেমন? মা যশোদার ছেলে গোপাল, শ্রীরাম সুদামের সখা, ব্রজ গোপীগণের প্রাণকান্ত। এই রূপ, এইটি ভগবানের মধুময় রূপ। নররূপে এই লীলাটে হয় ভগবানের। কৃষ্ণের যথে কলীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এই নররূপে যখন ভগবান লীলা করেন তখন ভগবান কেমন? তখন ভগবান মধুরতম। তখন তিনি কারু সখা, কারু প্রাণনাথ, কারু পুত্র হয়ে আসেন। এটি ভগবানের মাধুর্য প্রধান ভগবান। তাহলে দু ভগবান, ঐশ্বর্য প্রধান ভগবান দেখালাম। দেখুন মৎস্য অবতার থেকে আমরা দেখি একবারে বামন অবতার, নৃসিংহ অবতার, সব ঐশ্বর্য প্রধান ভগবান। এক্ষেত্রে ভগবান শ্রেষ্ঠত্ব। আর মাধুর্য প্রধান ভগবান আমরা দেখি কৃষ্ণের মধ্যে মাধুর্য প্রধান ভগবান। রামলীলা থেকেই মাধুর্য শুরু হয়েছে। সেই মাধুর্যের পরাকাষ্ঠা দিকে গৌরাঙ্গ লীলা, গোবিন্দ লীলা এবং গৌরাঙ্গ লীলা, নররূপে লীলা হচ্ছে ভগবান। সেখানে দেখুন মা যশোদার, যে যার ভয়ে জগৎ কাঁপে, আর সেই মা যশোদার ভয়ে গোপাল কাঁপছে। এমন লীলা, কি মধুর লীলা বলুন দেখি। মায়ের ভয়ে ছেলে কাঁপে, সেই লীলার অনুকরণ করছেন। কি অপরাধ! ছেলে যদি অপরাধ করে থাকে মা শাসন করে। আজ মায়ের শাসন কি? খাবার আস্বাদন করবার জন্য, মায়ের বাৎসল্য আস্বাদন করবার জন্য দধি ভাণ্ড ভেঙেছেন, দধি ভাণ্ড ভেঙেছেন। মা হাতে লাঠি নিয়ে তারা করছে। দেখুন ভগবানের কি অপূর্ব মূর্তি। চোখ দিয়ে কি জল বেরিয়েছে, চোখ দিয়ে। মুখে বদমাইশি হাসি আছে, সেটিও আছে। আবার কান্নাটাও আছে, হাসি কান্নায় মেশামেশি। ভগবানের কি রূপ! চোখের জলটা আর কাজলটা মিশি, মুখখানা আরো কালো, একে তো কালো, মুখখানা আরো কালো হয়েছে। আর হাসি কান্নায় মুখখানা অপূর্ব হয়েছে। মুখখানা ধ্যানে দর্শন করছেন সত্যব্রত বলি। আহা কি অপূর্ব রূপ ভগবানের! একদিকে হাসিও আছে, আবার কান্না। মায়ের ভেঙেছি, বেশ করেছি, কি ভাবখানা। আবার মা বকছে তো, তাই জন্য কান্না। হাতে লাঠি রেখেছে তো। এটি ভগবানের কি মধুর লীলা বলুন দেখি। এখানে ভগবান পৃষ্ঠ নয়, এখানে ভগবান পৃষ্ঠ। প্রিয়তম, প্রিয় বিদ্যাৎ, প্রিয় পুত্রাৎ, প্রিয় অন্যস্মাৎ সর্বস্মাৎ। তিনি পুত্রের থেকে প্রিয়, তিনি বিদ্যের থেকে প্রিয়, তিনি জগতের সমস্ত বস্তুর থেকে প্রিয়, তিনি আত্মার থেকেও প্রিয় পরমাত্মা। আমরা দেখুন সবচেয়ে বেশি ভালোবাসি নিজের আত্মাকে ভালোবাসি, কারণ ভগবানই আমার আত্মা রূপে রয়েছেন বলি আত্মাকে বেশি ভালোবাসি। আর তিনি তো আত্মার আত্মা পরমাত্মা, তাই সকলেই তো ভালোবাসার ধন। এই যে মাধুর্য প্রধান ভগবান মনকে কেড়ে নেয়। মাতা মরি পুত্র রূপে করে পালন, অতিহীন জ্ঞানে করে শাসন পালন। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। শ্রীরাম সুদামের সঙ্গে কাঁধে চড়ে, কাঁধে করায় করে ক্রীড়ারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। শ্রীরাম সুদামকে বলেছে তুমি কোন বড় লোক, তুমি আমি সম।
মাতা বলে পুত্র রূপে করেন পালন, অতিহীন জ্ঞানে করে লালন ও পালন। আমাকে পুত্র বলে শাসন করেন, অতিহীন আমার চেয়ে ছোট, আমার পেটে জন্মেছিস তাই তাকে শাসন পর্যন্ত করেন, লালন পালন করেন। শ্রীরাম 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 সখী বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সমান। যখন কৃষ্ণ বলেন যে দেখ আমি পাহাড় তুলেছি, জানিস তো আমি অগাসুকে বধ করেছি, তখন সখারা কি বলেন, তোমার শক্তি তো হয় নাই, তুমি কোন বড় লোক, তুমি আমার চেয়ে বড় কিসের? আমিও যা তুমিও তাই, আমিও যা তুমিও তাই। তাহলে আমি যে পাহাড় তুলেছি, বলে পাহাড় তুমি, তোমার শক্তি তো নাই। আমাদের নন্দবর গুরুদেব আছেন, সেই গুরুদেবের মন্ত্র শক্তি তুলতেছে, তবুও ভগবানের শক্তিতে দেখেও তারা দেখে না, ঐশ্বর্য দেখিলেও মানে নিজ জন। এই বৃন্দাবনের ভবদা ভগবানের কত ঐশ্বর্য শ্রীরাম শ্রীরাম দেখে দেখেছে। বকাসুর খেলতে খেলতে বকাসুর দুটো ঠোঁট একবার ছিঁড়ে দিয়ে বকাসুরকে বধ করেছে, চোখের সামনে রেখেছে। অকাসুরকে বধ করেছে, চোখের সামনে রেখেছে। অসুর বধ চোখের সামনে রেখেছে সখারা। সখারা দেখেও কিন্তু কখনো ভাবেন না আমাদের গোপাল ভগবান, আমাদের কানাই ভগবান এ বলতাম। যদি ভগবান বোধ থাকতো তাহলে একটু ফল খাতেন, কাঁধে চড়তে পারতেন, কখনো ভাবে না তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমিও যা আমিও যাই। এই মধুরতম ভগবান, পৃষ্ঠ জ্ঞানে ভগবানকে ভালোবাসা। যদি ভালোবাসা গভীর থাকে তাহলে বন্ধু বন্ধুর গায়ে পা দিয়ে শুয়ে থাকে। ভালোবাসা যদি গভীর হয়, বন্ধু বন্ধুর গায়ে পা দিয়ে বলে কিন্তু গুরুজন হলে সঙ্গে ছুটেছে শ্রদ্ধা করে প্রণাম করবো। তখন যদি মনে হয় আমার চেয়ে বড় মনে হবে, তখন কি মনে হবে না গুরুজনের গায়ে পা ঠিকলো, শ্রদ্ধা বাড়ে, শ্রদ্ধা ভয় মেশানো থাকে। ভগবানের বলছে দেখো যখন শ্রেষ্ঠ তখন এই শ্রদ্ধা ভয় মেশানো থাকে। আর যখন মধুর ভগবান, তখন ভগবানের গায়ে পা ঠিকলো না, ভগবান তুমি আমি সমত, বন্ধু বন্ধু সমান্ত। তাই শ্রীরাম কানে চলেছে, শ্রীরামের পাটা কোথায় লাগছে, গোবিন্দের বুকে লাগছে। প্রণাম করেছে কি প্রণাম করেনি, কিচ্ছু হয়। আবার দেখুন এইটো ফল কেউ এইটো খাওয়ায়, গুরুজনকে কেউ এইটো খাওয়ায়। যদি কৃষ্ণকে ভগবান বলতো নিজের বাড়ি থেকে এনেছে, দই এনেছি, পিলু ফলের আচার এনেছি, অন্ন এনেছি, খেয়ে ছানা এনেছি, মাখন এনেছি, খেয়ে দেখছি এই আগে তুই এই নিজে খেয়ে এ ভাই একটু ভালো খা, কানে একটা খা, খাই দিচ্ছি। এইটো জিনিস ভগবানকে আমরা বাড়িতে জিনিস ভগবানকে দিই। দেখো তুমি আমি সম, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। মধুরূপে ভগবান এগিয়া, পৃষ্ঠ রূপে ভগবান কি ভাবনা, পৃষ্ঠ রূপে। তাহলে ভগবানকে দুই ভাবনা যায়। আবার ব্রজগোপীরা কেমন করে ভালোবাসছেন, ব্রজগোপীরা একবার অতি একান্ত প্রাণনাথ বলে হচ্ছেন, কত তার সঙ্গে রঙ্গরস করছেন, আবার কত মান অভিমান করছেন, মানে প্রত্যাখ্যান করছেন। যে ভগবানকে যোগী যোগ সাধনে পায় না, ধ্যানে ধ্যানে পায় না, তপস্বী তপস্যায় পায় না, সেই ভগবানকে যাহি মাধব যাহি কিছু বলে কুঞ্জের দুয়ার থেকে প্রত্যাখ্যান করছে। এই ভগবান দেখুন পৃষ্ঠ ভগবান, প্রাণ তাদের সে জোর আছে, ভালোবাসার জোর আছে। তাই বলতে পারেন ভগবানকে যাও বেরিয়ে যাও। কখনো বলতে পারে যখন খুব ভালোবাসার টান থাকে, তখন অভিমানী নিজের লোককে বলে যাও আমার বাড়ি আসতে হবে, আমাকে যাও, বলি না না যাও আমার বাড়ি আসতে হবে। তাহলে কখন কতখানি ভালোবাসা জোর, সেটা কিন্তু ভালোবাসার অভিমান করে বলে, সত্যিকারে বলে না। ভালোবাসার অভিমান, যদি আমার গৃহে না আসে চন্দ্রাবণী গৃহে গেলে ভালোবাসা যাও তোমাকে আসতে হবে না। পরক্ষণে চোখের জল ফেলে আবার কাঁদছে, পরক্ষণে কলাঞ্জলিতে নায়িকা ভাবলি তখন কাঁদছে এসে। তাহলে দেখুন কতখানি ভালোবাসার জড়িয়ে পৃষ্ঠ কেমন, কতখানি প্রিয়তম বোধ হয়েছে। তাহলে ভগবানকে দুই রূপে ভালোবাসা যায়, একে তার শ্রেষ্ঠ জ্ঞানে, একটাকে পৃষ্ঠ জ্ঞানে। শিরসাইবাদ বলছেন টিকাতে ভগবান ইতি শ্রেষ্ঠত্ব, ভগবান ইতি পৃষ্ঠত্ব। প্রিয় রূপে ভগবান, এটা শ্রুতি মন্ত্রের কথা। আত্মানং প্রিয়ম ইত্যুপাসিত, পরমাত্মাকে কি জ্ঞানে ভরণ করবে, পরমাত্মাকে প্রিয় জ্ঞানে বরণ করবে। তাকে তাকে নিজের ছেলের মতো ভাবনা করবে, নিজের স্বামীর মতো ভাবনা করবে, নিজের সখার মতো ভাবনা করবে। এই ভজনটার নাম কি? এটা বৃন্দাবনের ভজন, রাগ মার্গের ভজন। এই ভজন সর্বত্র নাই, কিন্তু এই রাগ মার্গের ভজন বৃন্দাবনই আছে। এই রাগ মার্গের ভজন সাধক বৈদি ভজন অতিক্রম করে যখন ভগবানের প্রতি
প্রবল ভালোবাসার টান হয়, তখন এই রাগমার্গের ভজন শুরু হয়। একবারই কিন্তু হয় না রাগমার্গের ভজন, এটি বৃন্দাবনের ভজন, তো বৃন্দাবনের বাইরে ভজন নয়, এই রাগমার্গের ভজন বৃন্দাবনের ভজন। সেখানে ভগবানকে প্রাণ প্রাণ সখা রূপে, ভগবানকে প্রাণ পুত্র রূপে, ভগবানকে প্রাণপতি রূপে, তিন রূপে ভাবনা ভগবানকে সেখানে এই বৃন্দাবনের রাগময় ভজন। তাই যখন রাগময় ভজনে ভগবান তাকে শ্রেষ্ঠ বলে জ্ঞান, আর বৈধি ভক্তিতে ভগবানকে শ্রেষ্ঠ জ্ঞান। দু প্রকার ভক্তি আছে, বৈধি আর রাগ। বৈধি ভক্তি মানে বিধি ভক্তি। বিধি ভক্তিতে কিরকম, আমি 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 মানুষ, আমি জীব, গোবিন্দ আমার পরমাত্মা, তাকে ভজন করা আমার কর্তব্য। এই যে বোধ, এই কর্তব্য বোধ, নীতিবোধ থেকে যে ভালোবাসা আসে তার নাম বৈধি ভজন। সে ভজনে কি হয়, মুক্তি পর্যন্ত লাভ হবে, তাতে মুক্তি পর্যন্ত। চারি বর্ণা সবিজ্যোতি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিল সে রৌরবে পরিমজে। শাস্ত্র বলেছেন চারি বর্ণের মানুষ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর চারি আশ্রয়ের মানুষ, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চার বর্ণের এবং চার আশ্রমের মানুষ আপন আপন বর্ণ ধর্ম, ব্রাহ্মণের ধর্ম আছে, ক্ষত্রিয় ধর্ম আছে, সেগুলা পালন করেও কৃষ্ণ ভজন করতে হবে। আবার গৃহস্থ, ব্রহ্মচারী, এদের সব আপন আপন ধর্ম আছে, সে ধর্ম পালন করেও কৃষ্ণ ভজন করতে হবে। যদি না করে তাহলে সে নরকে যায়, বলেন অধঃপতন, তারা নিচে পড়িয়ে যায়, অধঃপতন হয়ে যায়। তাই তারা কি ভয়ে, না না মানব জন্ম পেয়েছি আবার নরকে যেতে হবে, তাই তারা শাস্ত্রের শাসনে কৃষ্ণ ভজন করেন। এটার নাম বৈধি ভক্তি। এই বৈধি ভক্তি ভজন করতে গেলে কতদূর যাবেন, চতুর্বিধা মুক্তি পাইয়া বৈকুণ্ঠেতে যায়। কবিরাজ গোস্বামী লিখছেন এই চার প্রকার মুক্তি কি কি, চার প্রকার মুক্তি কি কি, সারূপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি। আর একটা মুক্তি আছে সাযুজ্য। এই সাযুজ্য মুক্তির কথা কানেও শোনে না ভক্ত, কানেও শোনে না। সাযুজ্য শুনিতে ভক্তের হয় ঘৃণা ভয়। সাযুজ্য মুক্তির নামটা শুনলে ভক্তের হৃদয়ে ঘৃণা হয়, ভয় হয়। কেন ঘৃণা হয়? যে মুক্তিতে গোবিন্দ সেবা নাই, সেটা তাদের কাছে ঘৃণ্য বস্তু, নরকের চেয়েও ঘৃণ্য বস্তু। ভয় হয় কেন? যদি একবার সাযুজ্য মুক্তি পেয়ে যায় তাহলে আর কোনোদিন গোবিন্দ সেবা আমার হবে না। তাই নরক বাঞ্ছায় তবু সাযুজ্য না নয়। তারপরে নরকে গিয়েও আবার কোনোদিন কোটি কোটি জন্ম ঘুরতে ঘুরতে হয়তো কোন প্রাণী কীট পতঙ্গ হয়ে জন্মাবো, তখন মহতির চরণ পদ্ম লাভ করে আবার মানব জন্ম লাভ করব, তখন আমার গোবিন্দ ভজন হবে। কিন্তু সাযুজ্য মুক্তি হয়ে গেলে আর কোনোদিনই কৃষ্ণ ভজন হবে না। তাই তারা কোনদিনই সাযুজ্য চায় না। তাহলে সাযুজ্য মুক্তি কারণ নেয়, জ্ঞানী নেয়, যোগী নেয়, এরা নেয় সাযুজ্য মুক্তি। কোনো ভক্ত কোনোদিনই সাযুজ্য মুক্তি হয় না। তারা চারটে মুক্তি নেন কি কি, সালোক্য, সারূপ্য, সামীপ্য, শাস্তি। এই চারটে মুক্তি নেয় যদি হয় সেবাদার। ভক্তি মানে কিন্তু সেবা, অর্থাৎ এই মুক্তি পেয়ে যদি গোবিন্দ সেবা করতে পারি তবে এই চারটে মুক্তি নেব। সার্প মানে সমান রূপ ধারণ। বৈকুণ্ঠে নন্দ সুনন্দ পার্শ্বদ আছে তো, তার দেখতে সব নারায়ণ মতো, ঠিক দেখ সব নারায়ণ। নন্দ সুনন্দ যারা বৈকুণ্ঠে পার্শ্বদ, ওই ভগবানের মতন চারটে হার, নীল বরণ, সব দেখতে হবে। তাই এর নাম সারূপ, সমান রূপ প্রাপ্ত হওয়া। সামীপ্য মানে কাছে কাছে থাকা। সমীপে মানে কি, কাছে 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 ভগবানে, ভগবান যেখানে সেইখানে সব সময় ভক্তেরা সামীপ্য। সালোক্য মানে ভগবান যে লোকে রয়েছেন সেই লোকে। কোন লোকে? বৈকুণ্ঠ আছে, বৈকুণ্ঠ লোকে, সেই বৈকুণ্ঠ লোকে যাওয়ার নাম সালোক্য মুক্তি। শাস্ত্র মানে ঋষ্টি মানে ঐশ্বর্য। ভগবান যেমন অনন্ত ঐশ্বর্যযুক্ত, ভক্ত তেমনি ঐশ্বর্যযুক্ত হয়।
ভগবানের মতন না হলো, ভগবানের চেয়ে মনে হয় দেখি ভগবানের মতই ঐশ্বর্য বোধ হয়। নন্দ সুনন্দ তারাও ভগবানের কাছে থেকে এমন ঐশ্বর্য অধিকারী হন না যে মনে হয় যেন ভগবানের মতন ঐশ্বর্য পেয়েছে। ভগবান তাদের কিছু কিছু ঐশ্বর্যের বিন্দু বিন্দু কণা তাদেরকে দান করে। তাহলে এই চারটে মুক্তি, বৈধি ভক্তিতে এই চারটে মুক্তি পাওয়া যায়। বৈধি ভক্তিতে, বৈধি ভক্তি চরম সীমায় গেলে পরে মুক্তি ঘটে, মুক্তিতে বৈকুণ্ঠ হয়। আর যদি ভালোবাসা এসে যায় ভগবানকে, ব্রজের ভালোবাসা, তখন ব্রজে কি হয়, তখন ব্রজে গিয়ে দাস হতে ইচ্ছা হয়। কেমন? রক্তপত্রকে যেমন করে কৃষ্ণের চরণ সেবা করে, কৃষ্ণকে তেল মাখায়, যেমন করে কৃষ্ণকে চান করায়, আমিও তাদের অনুগত হয়ে গোবিন্দ সেবা করব। যদি মনে হয় আমি কৃষ্ণের সখা হব, তাহলে কার আনুগত্যে? শ্রীরাম সুদাম এদের আনুগত্যে সক্ষর আস্বাদন করতে হবে। এদের আনুগত্য সবসময় গোপী আনুগত্য ছাড়া হবে না, কিন্তু আমি নিজেই সখা হতে হবে না। শ্রীরাম সুদাম এদের আনুগত্যে। যদি মনে হয় আমি গোপালকে ছেলে মতো ভালোবাসবো, তাহলে সবসময় ভাবতে গোপাল মা যশোদার সন্তান, আমি যশোদার কাছে কাছে থাকবো, মা যশোদার আনুগত্য স্বীকার করব। সেই আনুগত্যে আমি কৃষ্ণ, মা আমাকে কৃপা করে দিয়েছেন গোপাল সেবা, আমি মা বলেছেন আমি কাজে আছি রে, তুই গোপালকে ধর। এই ভাবনা করে ঠিক মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে গোপালকে সেবা, সেটা যশোদার আনুগত্য হবে। নন্দ মহারাজ মা যশোদার আনুগত্য হবে। যদি মনে হয় কৃষ্ণকে প্রাণ কান্ত রূপে, প্রাণ প্রতিরূপে ভাববো, ভালোবাসা রূপে ভালোবাসা মানুষ ভাববো, বলে তাহলে ব্রজগোপীর আনুগত্যে, সরাসরি হবে না, ব্রজগোপীর আনুগত্যে ভজন করতে হবে। রাধানী তোমার চরণ সেবিকা আমি, তুমি কৃপা করো রাধানী, তুমি আমাকে দাও সেই যোগ্যতা। হে মঞ্জুরিগণ কৃপা করো আমাকে, যেন তোমাদের আনুগত্যে আমরা রাধা মাধবের যুগল সেবা করতে পারি। এগুলি সব বানাবে আনুগত্যের সেবা, আনুগত্যের সেবা। এটা সেই রাগা নাম হচ্ছে রাগানুগা। রাগমার্গের ভজন বৃন্দাবনে আছে। আপনি যদি সেই ভজন অনুসরণ করতে চান, তাহলে ব্রজবাসীদের আনুগত্যে করতে হবে। সেই জন্য ভজনটার নাম রাগানুগা, অর্থাৎ রাগের অনুগমন যে করে তাকে বলে রাগানুগা। এই ভক্তিতে ভগবানকে প্রিয়তম জ্ঞান হয়। তাই ভগবান ইতি সর্বাত্মা ইতি শ্রেষ্ঠত্ব, ভগবান ইতি পৃষ্ঠত্ব, ইতি পৃষ্ঠত্ব। ভগবানকে দুই রূপে ভাবনা করা যায়। ঐশ্বর্য প্রধান ভগবান, শঙ্খ চক্র গদা পদধারী বিরাট ভগবান। আর মাধুর্য ভগবান কেমন? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ রয়েছে ভগবান। কেমন রূপ ভগবানের? বলছেন শ্যাম সুন্দর শিখি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাবনা যায় নিকট তাহার। ব্রজগোপীরা কৃষ্ণকে দেখেছেন কুরুক্ষেত্রে। কেমন রূপে দেখেছেন? রথে চড়ে আছে, মাথায় রাজ মুকুট পরে আছে, হাতে অস্ত্র আছে, চারিপাশে কত সৈনিক ঘিরে আছে। এই তো দেখছো রাধানী। আবার তো তোমার দুঃখ তো চলে যাবে। এই দেখছো আমাকে, আবার সেই তুমি সেই আমি, সেই সঙ্গম, সেই তুমি মিলন হয়েছে না? না, তথাপি আমার মন হরে বৃন্দাবন। রাধাই বলছে না না, বৃন্দাবনের কৃষ্ণ আর কুরুক্ষেত্রের কৃষ্ণ এক নয়। কুরুক্ষেত্রের কৃষ্ণ ঐশ্বর্য প্রধান ভগবান। ব্রজগোপীরা কখনো দেখেন নাই কৃষ্ণ রথে চলে আছে, মাথায় রাজমুকুট পরে আছে, দেখেন নাই তারা কোনোদিন। হাতে অস্ত্র আছে, সৈনিক ঘিরে আছে, দেখেছেন? এই রূপে তারা ভালোবাসেন নাই। তারা কোনে ভালোবাসেন? শ্যাম সুন্দর শিখি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, মাথায় ময়ূরের পাখা, শিখি বিচ্ছ গুঞ্জা ফুলের মালা, শ্যাম সুন্দর শিখি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ, গোয়ালার ছেলে গরু চড়াচ্ছে, পেট কোচের বাসি পাচন গোজা, হাতে মোহন মুরলী, কদম তলায় দাঁড়িয়ে ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে বসে। এই রূপটা দেখেছো? এই রূপ, এই মধুময় রূপ। শ্যাম সুন্দর শিখি বিচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপকেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, গোপিকার ভাবনা যায় নিকট তাহার।
এই রূপে তারা কৃষ্ণকে চেনে, এই রূপে তারা কৃষ্ণকে ভালোবাসে। ওই কৃষ্ণের রথে চলে আছে, রাজপুকুর পরে আছে, হাতে হাতে অস্ত্র ধারণ করেছে, শঙ্খ চক্র গদা, ওদিকে ভালোবাসেন তারা। ওদিকে লক্ষ্মী ভালোবাসতে পারে, কিন্তু ওদিকে গোপিকারা ভালোবাসে না। গোপিকারা দেখে কদম কদম্ব মুড়ে দাঁড়িয়ে আছেন যমুনার গুলি, হাতে মোহন মুরলী বাজাচ্ছেন, ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে দাঁড়িয়ে আছেন। এই রূপেই তারা আকৃষ্ট, এই রূপে তাদের সব ভালোবাসা, প্রিয়তম জ্ঞান। কিন্তু ওখানে দেখলে প্রিয়তম জ্ঞান হবে, কুরুক্ষেত্রে দেখলে প্রিয়তম জ্ঞান হবে না। সেখানে লক্ষ্মী জ্ঞান হবে, প্রিয়তম জ্ঞান হবে, কিন্তু ব্রজগোপীদের জ্ঞান হবে না। দেখেছেন তো? তাই দুইটি ভগবানের কারণ পার্থক্য, একটি ঐশ্বর্য প্রধান ভগবান, একটি মাধুর্য প্রধান ভগবান। এই মাধুর্য প্রধান ভগবানই আমার মহাপ্রভুর চিরাকাঙ্ক্ষিত। এই যে গোপী দেহে ভজন, এটা আমার মহাপ্রভুর দান। কলিযুগে বড় দান করে গেছেন যে ভগবানকে এই রূপে ভালোবাসো, এই রূপে যে আস্বাদন, তা মুক্তির আস্বাদনকে ধিক্কার দান করে। এই রূপে যে আস্বাদন, সেই আস্বাদন দান করে অনর্পিত চরিমি চিরাত করুণাবতীর্ণ কল সমর্পয়িত উন্নত উজ্জ্বল সাং স্বভক্তি। তাহলে কি বৃন্দাবনে আর প্রবেশ করতে পারতাম? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে আমার শিরাধার মহিমা, রস সিন্ধু সীমা জগতে জানা তো কি। আমরা জানতে পারতাম রাধানীকে, তার প্রেমের মহিমা কি, যদি গৌরহরি না আসতেন। আমরা কি পারতাম? গৌর দেখালেন কৃষ্ণ বিরহে রাধানী সেই মূর্ছা দশা, রাধানীর রং, দেহে রং পাল্টিয়ে যাচ্ছে, কৃষ্ণ বিরহে সারা অঙ্গ থর থর কাঁপছে, মূর্ছা দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আমরা এই গৌরাঙ্গ রূপে যখন গৌরহরি গম্ভীর রয়েছেন, ঠিক এই সব দশাগুলি হচ্ছে। আমরা জানতে পারতাম যদি গৌরহরি না আসতো, রাধানী যে কৃষ্ণ বিরহে এমন হয়েছিল। রাধার মহিমা রস সিন্ধু সীমা জগতে জানা তো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বড় যুবতী ভাবের আরতি সকতি হইত কার। আমরা বৃন্দাবনী রায় প্রবেশ করতে পারতাম, গোপীগণের সান্নিধ্য পেতাম। গোপীগণে আমার মহাপ্রভুর দান জগৎ জীবকে দেখিয়ে গেলেন। দেখো বৃন্দাবনী রায় প্রবেশ করো, দিয়ে গেলেন সেই প্রেম ভক্তির আগময়ী ভক্তি দান করলেন জগৎ জীবের। দুয়ারে দুয়ারে এসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম কিন্তু মহাপ্রভু আসার আগেও ছিল। অনেকে বলবেন এ তো বেদের নাম, এ তো মহাপ্রভু আসে। কিন্তু মহাপ্রভু যখন দিলেন না, রাধানী প্রেম মাখা, রাধানী প্রেম মাখা শ্রী চৈতন্য মুখ থেকে না। উদ্গীর্ণ মানে উদ্গা, ঢেকার ওটা। আপনি একটা ভালো মিষ্টি খেয়েছেন তো, যখন ঢেকার তুলছেন না, দেখুন মিষ্টি গন্ধ লেগেছে তার মধ্যে, সেই যে মিষ্টিটা খেয়েছেন সেই মিষ্টিটা গন্ধ লেগেছে। রাধাপ্রেম আস্বাদন করেছেন তো, যখন রাধাপ্রেম আস্বাদন করে যখন হরে কৃষ্ণ বলছেন, রাধানী প্রেম মাখানো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মহাপ্রভুর দেওয়া যে মুখোদ্গীর্ণ হরিনাম, এই হরিনামে কি লাভ হয়? কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। যে প্রেম লাভ হয়ে ব্রজের অন্দর মহলে প্রবেশ করে জীবন ধন্য হয়ে যায়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাম।